আপনার ঘরে যখনই মেহমান আসবে, বিন বোলায়া মেহমান, বিনা টাইমে মেহমান, বুঝবেন আপনার রব আপনার কল্যাণ চাচ্ছেন, রহমত করছেন আপনার ঘরে রিজিকে বরকত দেওয়ার জন্য। দ্বিতীয় নাম্বার, রব বলে যে আমি যখন খুশি হই, যার উপর খুশি হই, যে টাইমটাতে খুশি হই, সেই ঘরে সেই পরিবারে আমি কন্যা সন্তান পাঠাই। তৃতীয় নাম্বার, রব বলে যে যখনই দেখবা আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে, বুঝতে পারবা আমি রব খুশি হয়েছি। কয়টা নিদর্শন? একটু আওয়াজ দিতে হবে। কয়টা নিদর্শন? একটা হলো ঘরে মেহমান আসলে রব খুশি, আরেকটা হচ্ছে ঘরে কন্যা সন্তানের জন্ম হলে রব খুশি, আরেকটা হচ্ছে আকাশ থেকে বৃষ্টি নাজিল হলে রব খুশি। বড় চমৎকার বিষয় কি জানেন? রব খুশি হলে যে তিনটা কাজ করে দেখান, আমরা বান্দারা সেই তিন কাজে নারাজ। আমরা বান্দারা সেই তিন কাজে, হঠাৎ যদি মেহমান চলে আসে আমাদের মুখে থাকে আয় বের টাইম ন বসবে না, কথা বলেন না কেন? ঠিক না? আল্লাহ খুশি, বান্দা নারাজ। কারো ঘরে যদি কন্যা সন্তান হয়, অনেক মানুষের মুখের মধ্যে আর লাগাম দেওয়া যায় না, বারবার বলতে থাকে যে এই ফেটের মধ্যে মনে হয় ছেলে হবে না, সব মেয়ে হবে, মেয়ে হবে, হাজার রকমের কথা। কথা বলেন ঠিক কিনা? আরেকটা হলো বৃষ্টি, সব রেডি হয়ে বের হওয়ার জন্য প্রস্তুতি নিলেন, এমন সময় আকস্মিক বৃষ্টি। আপনার আমার আকাশের দিকে তাকায় একটা কথা বলি, কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে থেকে অন্তত এই তিনটা বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ বলে খুশি থাকার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। কারো যদি দেখেন যে ঘরে মেহমান এসেছে, প্রথম কথা বাজার থাক না থাক, আপনি প্রথমেই বলবেন আলহামদুলিল্লাহ। যদি প্রশ্ন করে তোমার ঘরে বাজার নাই নিজে খাওয়ার মতো, মেহমান দেখে তুমি খুশি হলা কেন, আপনি বলবেন আমার রাজ্জাক যিনি রিজিক দেয় তিনি মেহমান পাঠিয়েছেন, সুতরাং মেহমানদারি কিভাবে করব, আমার